বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছে, যেখানে পুরনো শত্রুতা গলে গিয়ে নতুন মিত্রতার জন্ম হচ্ছে। আর আদর্শের লড়াইয়ে তৈরি হচ্ছে এমন কিছু অপ্রত্যাশিত জোট যা ক্ষমতার কেন্দ্রকে কাঁপিয়ে দিচ্ছে ভেতর থেকে। 2026 সালের এই নতুন রাজনৈতিক বাস্তবতায় রাজপথ থেকে সংসদ সবখানেই যেন বদলে যাচ্ছে খেলার নিয়ম। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি এক সম্ভাব্য রাজনৈতিক ভূমিকম্পের গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক নারী, এক সাহসী নারী। এক সময় যিনি ছিলেন ক্ষমতাসীন দলের কৌশলগত মস্তিষ্কের অংশ, আর আজ তিনি সেই দলেরই সবচেয়ে বড় সমালোচক। আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদে তিনি এখন একজন স্বতন্ত্র এমপি, কিন্তু তার রাজনৈতিক অবস্থান সেটা এখন আর শুধুই স্বতন্ত্র নয়, বরং অনেক বড় কিছু। নিজের পুরনো দল বিএনপির সঙ্গে তার আদর্শিক দ্বন্দ্ব এখন প্রকাশ্য। সংসদে দাঁড়িয়ে তিনি যেভাবে সরকারের সিদ্ধান্তগুলোর সমালোচনা করছেন, তা কেবল একাই পুরো বিরোধী শক্তির ভাষা হয়ে উঠেছে। সম্প্রতি সংসদে ঘটেছে একটি নজিরবিহীন ঘটনা, যা ইতোমধ্যেই রাজনৈতিক মহলে ভাইরাল আলোচনার জন্ম দিয়েছে। রুমিন ফারহানার বক্তব্যের নির্ধারিত সময় শেষ। স্পিকার তার মাইক বন্ধ করতে যাচ্ছেন, ঠিক তখনই উঠে দাঁড়ালেন শিবিরের তরুণ নেতা নাহিদ ইসলাম। তিনি স্পিকারের কাছে অনুরোধ করলেন, মাননীয় স্পিকার, তার সময়টা বাড়িয়ে দিন। মাননীয় স্পিকার, তার সময়টা বাড়িয়ে দিন। এবং আশ্চর্যের বিষয়, স্পিকার সে অনুরোধ মেনে নিলেন। এই ঘটনাটি ছিল সৌজন্য নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এটি স্পষ্ট করে দিল রুমিন ফারহানা সংসদে একা নন, তার পেছনে রয়েছে নতুন এক শক্তির সমর্থন। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি একটি তরুণ নেতৃত্ব নির্ভর রাজনৈতিক শক্তি, যারা জুলাই স্পিরিটকে সামনে রেখে এগোতে চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানার বক্তব্য এবং এনসিপির আদর্শের মধ্যে চমকপ্রদ মিল পাওয়া যাচ্ছে। তিনি সংসদে যেসব ইস্যু তুলে ধরেছেন, তার মধ্যে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচনের বদলে প্রশাসক বসানো, জুলাই আন্দোলনের পর তৈরি হওয়া অধ্যাদেশ বাতিল। এই প্রতিটি বক্তব্যই এনসিপির রাজনৈতিক অবস্থানের সাথে মিলে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, রুমিন ফারহানা কি খুব শীঘ্রই এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন? বিশ্বস্ত সূত্র বলছে, তার সাথে এনসিপির শীর্ষ নেতৃত্বের নিয়মিত যোগাযোগ চলছে, এমনকি আলোচনা চলছে। তিনি যোগ দিলে তাকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী দায়িত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই যোগদান হলে সেটি হতে পারে গেম চেঞ্জার, কারণ এনসিপির আছে তরুণদের শক্তি, আর রুমিন ফারহানার আছে অভিজ্ঞতা ও আইনি দক্ষতা। এই দুইয়ের মিশ্রণ সংসদে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। তবে সবাই কিন্তু এটিকে ইতিবাচকভাবে দেখছেন না। কিছু বিশ্লেষক বলছেন, এটি হতে পারে কৌশলগত অবস্থান, যেখানে ব্যক্তিগত রাজনৈতিক হিসাবও কাজ করতে পারে। তাদের মতে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে থাকার কারণে রুমিন ফারহানার নিজস্ব এজেন্ডাও থাকতে পারে, কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব এসব সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে মেধা ও সাহস দুটাই দরকার। এদিকে শুধু রুমিন ফারহানা নন, আরও বড় একটি রাজনৈতিক পুনর্গঠন ঘটছে এর নেপথ্যে। জুলাই আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ, এর শীর্ষ নেতারা এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সমন্বয়ক রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, তাদের সাথে যোগ দিচ্ছেন আরও প্রায় 25-30 জন সক্রিয় আন্দোলনকারী। সূত্র বলছে, এবি পার্টির একটি বড় অংশও এনসিপির দিকে ঝুঁকছে। তাদের যুক্তি, পুরো রাজনৈতিক কাঠামোর ভেতর থেকে সংস্কার সম্ভব নয়, তাই তারা সরাসরি নতুন নেতৃত্বের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আগামী 12 এপ্রিল হতে যাচ্ছে এক বড় রাজনৈতিক শোডাউন। একটি জমকালো আয়োজনের মাধ্যমে এই নতুন দলকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। যদি সেটি ঘটে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে তৈরি হবে একটি মেগা বিরোধী জোট। এই পুরো সমীকরণটি ক্ষমতাসীনদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা, কারণ যেখানে তারা বিভক্ত বিরোধী শক্তি দেখতে চেয়েছিল, সেখানে এখন তৈরি হচ্ছে ঐক্যবদ্ধ ফ্রন্ট। তাহলে প্রশ্ন রয়ে যায়, রুমিন ফারহানার এই অবস্থান সত্যিই কি বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশল? আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।